এলাকা, যেমন আমার দহগ্রামের কথা বলি, আমি দহগ্রাম বিশাল একটা এলাকা। কিছু কিছু জায়গা আছে যে সীমান্ত থেকে 50 গজের মধ্যেও বাড়ি আছে। এই বাড়িটা অনেক আগে করছে। এখন দেখা যাচ্ছে কি যে অনেক ফাঁকে নতুন করে তারা আবার ঘর তুলে ফেলছে। ঘর তুলে ফেলছে, বিজেপি কর্তৃক বাধা দিলে দেখা যাচ্ছে বিজেপি তার ওখানে পার্মানেন্ট ঘর করতে পারে না একটা বাড়ির জন্য। দেখা যাচ্ছে যে রাজবন্ধকারে সেই কাজটা সাইডে করতেছে। আর সীমান্ত এলাকায় বর্তমানে নবগ্রাম আন্দোলন যে অবস্থা শুরু হয়েছে, আমাদের বাংলাদেশের 1 ইঞ্চি জমি কোথাও ফাঁকা নেই। আমাদের যাইতে হলে ইন্ডিয়ার জমি দিয়ে প্রবেশ করতে হয়। বিএসএফ এর সাথে প্রতিটা মুহূর্তে আমাদের মিটিংটা হয়। যেমন গতকালকে আমাকে এক কোম্পানি কন্ট্রোল বলছে যে আপনি তো ইন্ডিয়ার মধ্যে আসছেন, বাংলাদেশের জায়গা নেই কেন? এই ভুট্টায় এমন ভাবে লাগাইছে তারা যে কোথাও 1 ইঞ্চি পরিমাণ আবার তারা ফাঁকা রাখে না। এটা বললে হয়তো আমরা 10 জনকে বলতেছি, আরেকজনে শুনতেছি, আরেকজনে শুনতেছি। অর্থাৎ আমাদের সীমান্ত এলাকায় পুরোটাই শুধু যে দহগ্রাম এই জিনিসটা এটা না স্যার, এটা একেবারে ঠিক আমাদের পশ্চিমবঙ্গের থেকে শুরু করে সমস্ত জায়গাতে এই অবস্থা। আর এখন থেকে যে সরকারিভাবে যে আদেশটা আছে যে আন্তর্জাতিক সীমারেখা 150 গজের মধ্যে কোনো প্রকার কোনো স্থাপনা হবে না, এটা আমাদের দেশেও হবে না, ইন্ডিয়ারও হবে না। ইন্ডিয়ার পরে মানে ইন্ডিয়ারও এটা মেনে চলে, কিন্তু আমাদের দেশের যে সাধারণ কৃষক আছে যারা আছে এটা রাতের অন্ধকারে মানুষ চুরি করে মানুষ এটা করে। ইন্ডিয়ার 150 গজের মধ্যে কোনো ফাঁকা বাড়ি ঘর নাই। টাকা আবাদ করতে তাদের 3 ফিট তামাকের আবাদ আছে, তামাকের আবাদ, আলুর আবাদ, কিন্তু আমাদের হচ্ছে পুরো ভুট্টা আবাদ, কিছু দেখা যায় না।